তুমি কোরআন যেটা আল্লাহর কালাম, আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন সেভাবে সংরক্ষিত আছে, এটার অবমাননা করো। এত অমানুষ হতে পারে কাউ? আর আমাদের প্রশাসনের লোকেরা এগুলো শুধু দেখেন, বুঝতে পারে, এগুলো এখন দেখেন। মিথ্যা ভুয়া অনেক কথা রটানো হয় যে অমুসলিমরা, সংখ্যালঘুরা নির্যাতিত, তারা নিরাপত্তা পাচ্ছে না যথাযথ, তারা আতঙ্কিত, কত কথা। হ্যাঁ, বেশিরভাগই অবাস্তব। বেশিরভাগই কি অবাস্তব? ওগুলো একটু অবাস্তব কথা উঠে গেছে, এটার উপরে সবাই পরিণাম হয়ে যায়। আরে আল্লাহ, পত্র পত্রিকা কত কথা আসে, কতজনে কত বাণী দেন। হ্যাঁ, শিরকের পক্ষে বাণী দিয়ে বসে থাকে। কিন্তু আল্লাহর কালাম যেটার উপরে তোমার ঈমান, তোমার যদি ঈমান নাও থাকে তো এটা আল্লাহর কালাম, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটার এরকম অবমাননা হবে, একবারে সবার ছোট মনে হয় তালা, মুখে তালা সবাই। কিন্তু আমি তাদের কথা বলতে চাচ্ছি না এখন, আমি বলতে চাচ্ছি আমাদের মুসলিম ভাইদেরকে, কালিমা পাঠকারী যাদের কোরআনের প্রতি ঈমান আছে তাদেরকে বলতে চাচ্ছি, কোরআনের মূল্যায়ন করি, আমরা কোরআনের কদর করি, কোরআনের সম্মান আমরা রক্ষা করি। কোরআন অবমাননা স্থূল পদ্ধতি, মানে যেটাকে অবমাননা বলার, এটাতে অবমাননা, এটা সবাই বুঝে। এরকম অবমাননা এটা তো অমানুষদের কাজ, সেটা এখন আলোচনার বাইরে রাখলাম। কিন্তু কোরআন অবমাননার আরো সূক্ষ্ম অনেক পদ্ধতি আছে, যেগুলো নামধারী মুসলমান, কালিমা পাঠকারী মুসলমানরা অনেকে করে থাকে, অথচ তার খবর নেই। আছে কি নেই? আছে। যেমন একটা বলি কোন প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি, ওখানে যদি আমি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক না করি, এটা সূক্ষ্ম অবমাননা কিনা কোরআনের? এটা সূক্ষ্ম অবমাননা। দুনিয়ার আগরণ বাগরণ সব শেখানো হচ্ছে, এমনকি এখন সঙ্গীতও শেখাচ্ছে, গীত শেখায়, নাটক শেখায়, নাচানি শেখায়, এবং বাচ্চাদেরকে শেখায়, কিন্তু কোরআন শেখায় না। এটা কি কোরআনের অবমাননা নয়? এটা সূক্ষ্ম অবমাননা কোরআনের। দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায়, অপরাধ। কোরআনের বিধানের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, এটাকে অন্যায়, অপরাধ, কুফর মনে করা জরুরি কিনা? দেশের আইনের ব্যাপারে তো কত কিছু শুনি, কিন্তু শরীয়তের বিধান, আল্লাহর দেওয়া বিধান, এই বিধানের বিরুদ্ধাচরণ সম্পর্কে তো কোনো কিছু শুনি না আমরা। কোরআনকে গিলাফ লাগিয়ে উপরে উঠে রাখবেন, আর দেশ চলবে পশ্চিমাদের তরিকায়, এটা কোরআন অবমাননা কিনা? কোরআনের সূক্ষ্ম অবমাননা আছে অনেক, মনে হয় অবমাননা না, গিলাফ দিয়ে সুন্দর করে রেখেছে। হ্যাঁ, কিন্তু কোরআনের প্রতি যদি তোমার ঈমান থাকে, দিন রাতে যে কথা বললো, তুমি মুসলিম মানুষ, মানব হয়ে, ইনসান হয়ে কোরআনের সন্ধান পেয়েছে, তুমি একথা বলতে পারো না। দিন রাতে বলছে এই কোরআন হকের দিকে রাস্তা দেখায়, সঠিক রাস্তার দিকে কি দেখায়? পথ দেখায়। তো সঠিক রাস্তা, তরিকা মুস্তাকিম, ইসলামী শরীয়ত, আল হক, ঈমান, আকীদা, এটা গ্রহণ করো, এটার পক্ষে থাকো, এটা শিখো। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। পাবলিক জামাতের মধ্যে যে 6টা উসুল, ওটার মধ্যে ইলম ও জিকিরের কথা আছে কি নাই? কেন? দাওয়াতের কাজ ইলম ও জিকির ছাড়া হয় না।
কিন্তু তবলিগ জামাতের অনেক সাথী ওরা চায় ইলম জিকির ছাড়া দাওয়াতের কাজ করবে। এইভাবে দাওয়াত কখনো সফল হবে না। আর কিছু সাথী তো একবারেই নিয়ত বেঁধেই আলাদা হয়ে গেছে ইলম জিকির থেকে। নাম ব্যবহার করে ইলম জিকিরের, নাম ব্যবহার করে ইকরামুল মুসলিমিনের, কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে। তারপরে 6 নম্বরের তবলিগের কথা বলে। তবলিগের এক গ্রুপ এরকম আছে, ওদেরকে তো হিসাবেই ধরা যায় না, কিন্তু যারা সঠিক পদ্ধতিতে তবলিগ করবে, ইলম জিকিরের নীতি অনুযায়ী তবলিগ করবে, আমি তাদেরকে বলছি আপনারা ইলম জিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন, নতুবা দাওয়াত সফল হবে না। তো নবী হলেন আখিরি নবী, সবচেয়ে বড় দাঁড়ি, আখিরি নবী সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে সেই নবীর দাওয়াত থেকে নিয়ে কি করবে, দাওয়াতের কাজ করবে। এটা তো এমন অপরাধ, যে কোনো কাজ করবে তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। যদি সরকারের সাথে চুক্তির ভিত্তিতে কোনো দেশে থাকে, চুক্তি বাতিল হয়ে যাবে। নাগরিক হিসাবে থাকলে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এটা এত বড় মহাপাপ, কোরআনের অবমাননা। এর চেয়ে অনেক হালকা অবমাননা যে কুফর, কিন্তু কাফিরকে আর কুফরের কথা কি বলবেন? এটা খালি কুফর না, কাফির বলবো আমি তো কাফির, এই তো কুফরের কাজ করছি, সমস্যা কি? তা না, আল্লাহর দ্বীনের নিদর্শনগুলোর সম্মান রক্ষা করা এটা মুমিনের উপরে ঈমানের কারণে ফরজ, অমুসলিমদের উপরে সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরে ফরজ। তুমি হিন্দু কিন্তু তুমি মানুষ না, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি কিন্তু মানুষ না। অমানুষের কাজ করবা কেন? হায়াওয়ানের মতো কাজ করবা কেন? মানুষের মতো কাজ করো। এটা কি মানুষের কাজ হলো? একটা ধর্মগ্রন্থের অবমাননা। কোরআন তো আল্লাহর কালাম, যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতের হাতে দিয়ে গেছেন, সেইভাবে এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কিন্তু এই ছাড়া আর কোনো আসমানি গ্রন্থ সংরক্ষিত নাই। কতগুলোকে ঐহিক গ্রন্থ মনে করা হয়, ওগুলো ঐহিক গ্রন্থ কিনা এটা প্রমাণিত না। কিছু প্রমাণিত, কিন্তু সেই ঐহিক গ্রন্থ যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সেভাবে এখন সংরক্ষিত নাই, বিকৃত। যখন আমি যদি আগে আসার চেষ্টা করি, সামনে আসার চেষ্টা করি, তাহলে ডিঙ্গি আসবে। হয়তো কোনো নদীর সামনে দিয়ে আমি হাঁটবো, পিছন থেকে সামনে আসতে চাইলে মানুষের গর্দান ডিঙ্গিয়ে আসতে হবে। তাকাত্তির রেকাব, হাদিস শরীফের ভাষা হলো তাকাত্তির রেকাব। তুমি মানুষের গর্দান ডিঙ্গিয়ে আসবে। হাতে অনেক সময় সামান থাকে, হাতে জুতো থাকে। এইভাবে মানুষকে কষ্ট দিয়ে সামনে আসার চেষ্টা করা, এটা নাজায়েজ, গুনাহ। জুমার জন্য আগে আসা সওয়াবের কাজ। যত আগে আসতে পারি, যত মেহরাবের কাছাকাছি বসতে পারি, এটা সওয়াবের কাজ। কিন্তু পরে এসে সামনের দিকে আগানোর চেষ্টা করা, এই ধারণার উপর যে হয়তো মাঝখানে কোনো জায়গা পাবো আমি, কখনো জায়গা খালি রেখে মানুষ সামনে বসে যায়, সামনে জায়গা খালি রেখে পিছনে বসে যায়, তা আমি একটু এগিয়ে যাই, কোনো খালি জায়গা পাবো, এই ধারণা করে সামনে আসার চেষ্টা করা, বিশেষ করে ডিঙ্গিয়ে আসার চেষ্টা করা, এটা না যায়। ওই খালি জায়গা থাকলে এটা পরে কাতারের সময় ভরবে, সেটার জন্য আপনি পিছন থেকে মানুষকে কষ্ট দিয়ে সামনে আসবেন, এটা সঠিক তরিকা না। আগে বসতে চাইলে আগে আসবো, পরে এসে সামনে আসার চেষ্টা করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত ছিলেন, দেখলেন যে এক ভাই মানুষ ডিঙ্গিয়ে আসছে, সামনের দিকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজলিস ফাকাদ আহাদাইতা। আরে কথা শুনেন, মোবাইলের পিছনে পড়ে আছেন কেন? এই যে মোবাইল নামান,
জরুরি দিনই কথা হচ্ছে, ওটা খেয়াল করে শুনবে, তা না করে খালি ভিডিও করে আর ছবি ওঠায়। আগে বসতে চাইলে আগে আসবো, পরে এসে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করা মানে অন্যকে কষ্ট দেওয়া, এটা না যায়। আগে আসে সওয়াবের কাজ, কিন্তু পরে এসে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করা, বিশেষ করে ডিঙ্গি ডিঙ্গি যদি আসি আমি, তাহলে এটা একবারই না যায়, গুণের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজলিস, বসে পড়ো, তুমি যেখানে আছো সেখানে বসে পড়ো। ফাকাদ আযাইতা, তুমি তো কষ্ট দিয়ে ফেললে মানুষকে, মুসলিমদেরকে কষ্ট দিয়ে ফেললে, যেখানে আছো সেখানে বসে যাও। সাহাবায়ে কেরামের মধ্যে মান্যতা ছিল কেমন? বলা হচ্ছে যে এরকম এগিয়ে আসছে অন্যকে কষ্ট দিয়ে, তাকে বলা হয়েছে তুমি যেখানে আছো সেখানে বসে পড়ো, যেখানে জায়গা পাচ্ছ সেখানে বসে পড়ো, আগে আসার চেষ্টা করো না। রাস্তায় একজন ছিলেন, এটা শুনে উনি ওখানে বসে গেছে, এখনো কাতারের সীমানা আছেন নাই, এর আগে ওখানে নবীজির এই কথা তার কানে আসতো যে যেখানে আছে সেখানে বসে, ওখানে বসে পড়েছেন উনি। এটা হলো মান্যতা। এই কাজ আমরা কখনো না করি, এটা পড়ায় দেখা যায়, দুটা হাতে করে করে মানুষ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আমি সামনে অগ্রসর হই। এই কাজ করবো না, যেখানে জায়গা পাই সেখানে বসে পড়বো। আমি যে আগে আসার সওয়াব নিতে চাইলে, আগে বসার সওয়াব নিতে চাইলে আগে আমাকে আসতে হবে, আর পরে আসলে যেখানে জায়গা পাবো সেখানে বসলে শরীয়তের এই বিধান, নবীজির এই সুন্নতের অনুসরণ করার কারণে সেই সওয়াবটা আমি পাবো। ওটাও অনেক বড় সওয়াব। আগে আসার সওয়াব নিতে গিয়ে আমি যদি কষ্ট দিই অন্যকে, তাহলে এটা গুনাহ হবে, পাপ হবে, সওয়াব হবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين. قالوا يا قومنا أجيبوا داعي الله قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم. يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم. ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকে সংক্ষেপে দুটি কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, বলা মুসিবত থেকে বাঁচার জন্য, আকস্মিক বিভিন্ন ঘটনা থেকে, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যেমন জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হয়,
জরুরি সতর্কতা গ্রহণ করতে হবে, তেমনি আরেকটা কাজ আছে, ওই কাজটা আমরা কম করে থাকি। ওই কথাটা আজকে বলতে চাচ্ছি। সেটা হলো, এসব বিষয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন। ওই দোয়াগুলো শিখে ওই দোয়াগুলোর উপর আমল করা দরকার। আল্লাহর আশ্রয় গ্রহণ করা দরকার এবং আল্লাহর দিকে রুজু করা দরকার। আগুন লেগে যাওয়া, এটা দুর্ঘটনা, মুসিবত। কখন কোন জায়গায় ঘটে কেউ বুঝতেও পারে না, টেরও পারে না। সেটার জন্য সর্বোচ্চ জরুরি সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে যেখানে লোকজন জনগণের সংখ্যা বেশি, অনেক মানুষ অবস্থান করে, অনেক মানুষের সাথে এই জায়গার সম্পর্ক, সেখানে তো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হেফাজতের জন্য জরুরি। কিন্তু এটার আগে, এটা সহ এবং এটার পরে আরেকটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ যেটা খেয়াল করা হয়, সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অগ্রিম দোয়া, মুসিবত আসার আগেই। একটি দোয়ার মধ্যে শিখিয়েছেন, তোমরা এইভাবে বলো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি, আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি উপর থেকে নিচে পড়ে যাওয়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া, এই দুর্ঘটনা থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। উপর থেকে নিচে পড়ে যাওয়া, এখন এত বড় বড় টাওয়ার, তখন সেটা হয়তো ছিল না। টাওয়ার ছিল না তা না, যেমন বিভিন্ন অঞ্চলে ছিল, কিন্তু ব্যাপক ছিল। তো এখন এটা তিনতলার ছাদ থেকে পড়ে গেছে, 6 তলার ছাদ থেকে পড়ে গেছে। এটা যেমন ওই জমানায় কেউ হয়তো উঁচু জায়গা থেকে পড়ে যেত, পাহাড় থেকে পড়ে যেত, গাছ থেকে পড়ে যেত, এটা এখনো আছে। এখন অতিরিক্ত যেটা হয়েছে, একবারে এত অমুক তলার ছাদ থেকে পড়ে গেছে, হয় এরকম দুর্ঘটনা। সেটার জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা, প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে। টাওয়ারের মালিক সতর্কতা অবলম্বন করলো, কিন্তু ব্যবহারকারীরা সতর্কতা অবলম্বন করলো না, তাহলে তো হবে না। সকল স্তরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা ফরজ। কিন্তু এর চেয়ে বড় জরুরি বিষয় হলো আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা অগ্রিম। আল্লাহ, উপর থেকে পড়ে যাওয়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া, এমন যে কোনো দুর্ঘটনা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, ঘর ধসে যাবে, ভেঙে পড়বে, ছাদ ভেঙে পড়বে, এটা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করি। এখন বিল্ডিং ভেঙে পড়ো আর এমনি ঘরের ছাদ ভেঙে পড়ো, মাটির ঘরের ওয়াল ভেঙে পড়ো আর পাকা দালানের ওয়াল ভেঙে পড়ো, সে কথা না। আল হাদমি, বসে যাওয়া, ভেঙে পড়া, এই ধরনের দুর্ঘটনা যেন আমি আক্রান্ত না হই। আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি। وأعوذ بك من الغرق ومن الحرق وأعوذ بك من الحرق, ডুবে যাওয়া থেকে আপনার আশ্রয় গ্রহণ করছেন। বন্যা ডুবে যান, বেশি বৃষ্টির কারণে ডুবে গেল, বর্ষার পানির কারণে হোক
বন্যার পানির কারণে হোক, আর এমনি লঞ্চ ডুবে গেল, নৌকা ডুবে গেল, ভ্রমণে গিয়েছে, শিক্ষা সফর, এমনি ভ্রমণ, ওখানে গিয়ে দুর্ঘটনা ঘটে না অনেক? কিন্তু দুর্ঘটনার খবর মানুষ পত্রিকায় পড়তে থাকে, শুনতে থাকে, যখন নিজেরা সফরে বের হয় তখন আর হোশ থাকে না। এই চোটটা এখানে নামো, এখানে থামো, এখানে নামবো, নেমেছে চলে। এখন এটা কি জোয়ারের সময়, ভাটার সময়, বা অন্য কোনো সিগন্যাল আছে কি না, কোনো খবর নেই। নামো, সাঁতার কাটো, যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, বাস হঠাৎ কোনো ঘটনা বসে বসলো, এখন আর উঠতে পারছে না, কাউ আদা উঠলো, কাউ খুঁজে পাওয়া যাচ্ছে না, 2 দিন পরে 3 দিন পরে লাশ খুঁজে পাওয়া যায়, ধারণা করা ওদিকে গেছে, কিন্তু আল্লাহ দেখানো একবার উল্টো দিকে। এগুলো থেকে মানুষ সবক হাসিল করে না, শিক্ষা গ্রহণ করে না। সব উপভোগ গ্রহণযোগ্য না, সব ধরনের উপভোগ গ্রহণযোগ্য না। সফর তো করবেন আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহর রহমত দেখার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। উল্টা সফরে গিয়ে এমন আনন্দ আর বিনোদনের মধ্যে ডুবে পড়ে যে একবারে নিজেই ডুবে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মিনাল গরক, ইয়া আল্লাহ কোথাও যাতে আমি ডুবে যাওয়ার মুসিবতে আক্রান্ত না হই, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, আমাকে ডুবে যাওয়ার মুসিবত থেকে বাঁচান। এবার নৌকা ডুবে হোক আর যে কোনোভাবে ডুবে যাওয়া, ডুবে মরে গেল, এটা যেন না হয়। আর ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন আমাদের। ওয়ামিনাল হারাক ওয়া আউযু বিকা মিনাল হারাক, জ্বলে যাওয়া, আগুন লেগে ঘর পোড়া যাচ্ছে, মানুষ পোড়া যাচ্ছে, সামানপত্র পোড়া যাচ্ছে, পুড়ে যাওয়ার মুসিবত থেকে আল্লাহ আপনি রক্ষা করেন। দোজখের আগুনে যাতে না পড়ি, দুনিয়ার আগুনে যাতে আমি পোড়া না যাই, আমার কাউ পোড়া না যায়, আমাদের কোনো জিনিস পোড়া না যায়, আমাদের কোনো বস্তি পোড়া না যায়, আমাদের কোনো ঘর বাড়ি, দোকানপাট, কোনো বিল্ডিং, কোনো ঘর পোড়া না যায়, কোনো ব্যক্তি পোড়া না যায়, কোনো বাহন পোড়া না যায়। রাসূলুল্লাহ শিখাচ্ছেন হলো আল্লাহর কাছে আশ্রয় চাও পুড়ে যাওয়ার থেকে, আর সমাজের হালাত হলো আগুন লাগিয়ে দেয়, পেট্রোল লাগিয়ে আগুন জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ শিখাচ্ছেন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো পড়ে যাওয়ার থেকে। ওয়া আউযু বিকা মিনাল হারাক ওয়া আউযু বিকা মিন আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত। খালি দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করবো আল্লাহর, তা না, দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করো, সাথে সাথে তোমার দ্বীন, ঈমান, আমল, আখলাক, তোমার আখিরাত, ওই সংক্রান্ত কোনো মুসিবত, বলা মুসিবত যাতে না আসে সেজন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করো। وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت। মৃত্যুর সময় শয়তান এসে আমার উপরে সাওয়ার হবে, আমি কালিমা পড়তে চাই, আর সে অন্য কুফরি কথা আমার মনে মুখে চালু করতে চায়, জারি করতে চায়, এটা যেন কখনো না হয়। আল্লাহ, এ আল্লাহ আপনি মতের সময়, অন্য সব সময়ের ব্যাপারে তো আলাদা তো আসে, এখানে মতের সময় বিশেষভাবে বলা হয়েছে, মতের সময় যাতে শয়তান আমার উপরে সাওয়ার না হতে পারে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কিছু আমার মুখ থেকে বের না করতে পারে, আমাকে পেরেশান না করতে পারে। وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا। আপনার রাস্তায় জেহাদে গেলাম,
কিন্তু এরকম অবস্থা হয়েছে যে আমি জেহাদের ময়দান ছেড়ে উল্টা দিকে হাঁটা শুরু করেছি, ভয়ে বা পরিস্থিতির শিকার হয়ে বা শয়তানের ধোকায় জেহাদের ময়দান থেকে উল্টা দিকে হাঁটা শুরু করেছি। এই অবস্থা আমার মত আসবে, ইন্না লিল্লাহ, এ আল্লাহ এমন যেন না হয়। আপনার রাস্তা আমি বের হয়েছি জেহাদের জন্য, জেহাদের ময়দানে শহীদ হলে হব, কিন্তু ভয়ে বা অন্য কোনো কারণে জেহাদের ময়দান থেকে উল্টা দিকে হাঁটবো আর ওখানে আমার মত আসবে, এমন যেন না হয়। এখন তো জেহাদের কথা শুনতেই ভয় লাগে, জেহাদের কথা শুনতেই ভয় লাগে। জেহাদ যে শরীয়তের এত বড় বিধান, ফরজ বিধান, এটা কার্যকর করার দায়িত্ব হলো মুসলিম শাসকদের। কাদের দায়িত্ব? মুসলিম শাসকদের দায়িত্ব। গাজায় মুসলিম শাসকরা এই দায়িত্ব পালন করে নাই। সব মুসলমানদের দোয়ায় আল্লাহ তাআলা এখন ওখানে শান্তির একটা পরিবেশ করেছেন। এই শান্তি চুক্তি সম্পাদন হলো ইসলাম এবং মুসলমানদের, মুসলিম বিশ্বের শত্রুর হাতে, ঠিক কিনা? লজ্জা মরে যাওয়া দরকার মুসলিম শাসকদের, যে হামাসকে শেষ করে দিয়েছে, গাজাকে শেষ করে দিয়েছে, ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, ইসরায়েলের মতো জালিমকে স্বীকৃতি দিয়েছে, সেখানে দূতাবাস করেছে। সেই আমেরিকার ওই প্রেসিডেন্ট জালিম কমবক, সে এখন শান্তি চুক্তি নিয়ে সামনে এসেছে। ওখানে শান্তির একটা পরিবেশ হয়েছে, একটা চুক্তি হয়েছে, সেটার জন্য আমরা আল্লাহ শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা এই লোকের হাতে যে গাজাকে শেষ করলো, 60-70 হাজার শিশু, নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করলো। হত্যা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা যে করেছে যে লোক, এবং সে, একটা কথা আছে, 100 বিল্লি মারকর হজ করা না, 100 চুহা মারকর হজ করা না। বিড়াল 100টা আপনার ইঁদুর ইয়ে করে শেষ করে মেরে টেরে এখন হজের দিকে রওনা হয়েছে, বুঝতে পেরেছে? সব শেষ করে এখন উনি ভদ্রলোক সেজেছেন, শান্তির চুক্তি কায়েম করেন। এটা কেন? এটা তো কোনো মুসলিম শাসকদের হাতে হতে পারত, হয় না কেন? আল্লাহ তাআলা মুসলিম শাসকদেরকে বেইজ্জত করতে চেয়েছেন। তোদের চোখের সামনে আমার বান্দারা, মুমিন মুমিনাত, তারা, তাদের রক্তপাত হয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে। এরকম জুলুম যেটাকে অমানবিক বললে কম হয়, এমন জুলুম হয়েছে, তোরা তামাশা দেখেছ সবাই। আমি তাদের উপরে নসরত করব, তোদের হাতে না, তোদের দুশ্মন, ওদের দুশ্মন, ওর হাতে এটা হবে। ওর হাতে হওয়ার কারণে তার ফজিলত বাড়বে না, তার মর্যাদা বাড়বে না, সে যে শয়তান এটা সবাই জানে। তার এই শান্তি চুক্তির মধ্যে কত শয়তানি নিহিত আছে সেটা তো আল্লাহ জানেন। কিন্তু আমরা চাই তার শয়তানি যত চক্রান্ত কোনো কিছু সফল না হয়, যাতে শান্তি আর শান্তি, ঈমান আর ঈমানে সফল হয়। মুসলিম শাসকদেরকে সজাগ হতে হবে। চাদর নিয়ে যেভাবে শুয়ে আছেন ওনারা, এইভাবে ওনাদের গদি টিকবে না। এটা আজকে আর কালকের বিষয়, এটা আজকে আর কালকের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া শেখাচ্ছেন, ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। সাপে দর্শন করলো বা এই ধরনের কোনো বিষাক্ত কোনো জীব জন্তু, প্রাণী, পোকা মাকড় দর্শন করলো আর মত এসে গেল, এই অবস্থা যেন আমার মত না আসে। সাপের কামড়, বিচ্ছুর কামড়, এরকম যত কষ্টদায়ক
প্রাণী জীবজন্তু আছে সবগুলোর আক্রমণ থেকে এ আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি। দেখেন কি বাকি আছে এটাতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গাম্মি ওয়াল গরাকি ওয়াল হারাকি ওয়াল হারাম ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। এই দোয়া যে হাদিসে বর্ণিত হয়েছে, নবীজির সাহাবী আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই দোয়া বর্ণনা করেছেন। মুসনাদ আহমদে হাদিসটি আছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে। এছাড়া আরও ব্যাপক অর্থের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, অনেক দোয়া। আরেকটি বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফুজাআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফুজাআতিশ শারর ফাইন্নাল আবদা লা ইয়াদরি মা ইয়াফদাউহু ইযা আসবাহা ওয়া ইযা আমসা। সকাল সন্ধ্যা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল খাইর বা ফাজআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফাজআতিশ শারর। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে চাই হঠাৎ করে যদি কোনো কিছু হয় তো সেটা যেন ভালো হয়, অপ্রত্যাশিত ভালো কিছু ঘটলো আলহামদুলিল্লাহ, চিন্তাও করিনি যে এরকম ভালো একটা মুহূর্ত আসবে, এরকম ভালো একটা পরিস্থিতি আমরা পাবো, এরকম সুন্দর কিছু হবে, চিন্তাও করিনি। তা এ আল্লাহ, আমরা আপনার কাছে অপ্রত্যাশিত কল্যাণ চাই। ওয়া আউযু বিকা মিন ফাজাতিশ শারর, অনাকাঙ্ক্ষিত সকল অকল্যাণ অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। আকস্মিকভাবে হয়ে যাচ্ছে, আকস্মিকভাবে হলে ভালোটাও, খারাপ কোনো কিছু যেন না হয়, আল্লাহ আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি। তো আউযু বিকা, নবীজি বলেন তুমি তো জানো না হঠাৎ করে কি ঘটতে যাবে, সকাল হচ্ছে আর হঠাৎ করে কি ঘটবে, সন্ধ্যা হচ্ছে হঠাৎ করে কি ঘটবে, কিচ্ছু জানো না তুমি। তা আগে থেকে আল্লাহকে বলে রাখো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফাজআতিশ শারর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল হারিকা ফাকাব্বিরু ফাইন্নাত তাকবীরা ইউতফিউ। আগুন লেগে গেছে, ধাও ধাও করে জ্বলছে আগুন, এখন ফায়ার সার্ভিস তো অবশ্যই গ্রহণ করবেন। আর ফায়ার সার্ভিসের লোক আসার অপেক্ষা কেন বসে থাকবেন? যার যুদ্ধ সামর্থ্য আছে সে ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু সাথে আরেকটা কাজ করেন, আগুন যখনই দেখলেন তখনই আল্লাহু আকবার বলা শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীর দিতে থাকো, তাকবীর দিতে থাকো, আল্লাহু আকবার বলতে থাকো, ইনশাআল্লাহ আগুন নিভে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম, হামদ সানার পর কোরআন কারীমের সূরাতুল আহকাফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওহীর মাধ্যমে, কোরআনের ওহীর মাধ্যমে জানিয়েছেন, ওয়াইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, জিনদের এক দল, তাদেরকে আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আপনি কোরআন তেলাওয়াত করছেন, নামাজের তেলাওয়াত হোক, এমনি তেলাওয়াত হোক, আপনি কোরআন তেলাওয়াত করছেন, ওই সময় আমি জিনদের এক জামাত পাঠিয়ে দিয়েছি। ওরা ঘুরতে ঘুরতে আপনার তেলাওয়াতের জায়গায় এসে উপস্থিত হয়েছে। ইস্তামিউনাল কোরআন, কোরআনের তেলাওয়াত শোনার জন্য। ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু, যখন এই তেলাওয়াতের পরিবেশে ওরা এসে পৌঁছলো, কোরআনের তেলাওয়াত হচ্ছে, সবাইকে সতর্ক করছে, আনসিতু, এই সবাই চুপ হও, চুপ হও, খেয়াল করে শোনো। খেয়াল করে শোনো। ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ
ইলা কওমিহিম মুনদিরিন। যখন তেলাওয়াত শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শেষ করলেন, তারা তেলাওয়াত শুনল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন। নবীজি তাদেরকে কিছু বলতে হয় নাই, আদবের সঙ্গে কোরআনের তেলাওয়াত শুনেছে, শুনে প্রত্যেকে নিজ নিজ গোত্রের কাছে চলে গেছে। দিন জাতির কোন এলাকা কোন দিন থাকে দিনেরা তো জানে, প্রত্যেকে নিজ নিজ এলাকার দিনের কাছে চলে গিয়েছে, নিজের গোত্রদের কাছে চলে গিয়েছে। মুনদিরিন, কোরআনের বাণী দিয়ে সতর্ক করার জন্য, আখিরাতের ব্যাপারে সতর্ক করার জন্য সবাই কোরআন শুনল আর দাওয়াতের কাজের জন্য নিজ নিজ এলাকায় চলে গেল। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى। তারা বলল, নিজ নিজ এলাকায় গিয়ে নিজের সম্প্রদায়কে বলা শুরু করলো, দেখো আমরা তো এমন এক কিতাব কোরআন শুনে এসেছি, মূসা আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন। মূসা আলাইহিস সালামের পর আরেকটা কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাব আমরা শুনে এসেছি, সেটা আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম। ইনজিলও অবতীর্ণ হয়েছে মূসা আলাইহিস সালামের পর, কিন্তু তারা এখানে ইনজিলের কথা বলে নাই। কেন বলে নাই সেটা একটু দীর্ঘ আলোচনার দরকার আছে, আমি এখন বলবো না। কোরআন শুনে গিয়ে বলছে যে মূসা আলাইহিস সালামের পর একটি কিতাব অবতীর্ণ হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তো আল্লাহর পক্ষ থেকে আগে যে কিতাব এসেছে তাওরাত, ওটা সমর্থন করে, এই কিতাব ওই কিতাবের সমর্থন করে। ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিম মুস্তাকিম। এই কিতাব হকের রাস্তা দেখায় এবং সঠিক রাস্তা দেখায়। ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিম মুস্তাকিম। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ। দেখো তোমরা আল্লাহর দাঈর কথা শুনো। এই নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যাকে ওহীর মাধ্যমে আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন, এবং তিনি আল্লাহর দাঈ। সকল নবী আল্লাহর দাঈ। নবীরা আল্লাহর দাঈ হওয়া তো একবার নিশ্চিত, আল্লাহর পছন্দের দাঈ, নবীদের ওয়ারিস যারা। আর আখিরি নবীর ওয়ারিস তো শুধু উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে যারা তার ওয়ারিস, তারা দাওয়াতের কাজ করে, কিন্তু তাদের দাওয়াতে হঠাৎ কোনো জায়গায় কোনো ভুল হয়ে যেতে পারে, বেখেয়ালিতে দাওয়াত দিতে গিয়ে কোনো ভুল কথা বলে ফেলতে পারে। এমনি তো যারা ইলম হাসিল করা ছাড়া দাওয়াতের কাজ করে তাদের তো ভুল হইতেই থাকে। এজন্য দাওয়াতের কাজ করার জন্য আগে ইলম শিখতে হবে। তাবলীগ জামাতের মধ্যে যে 6টা উসুল, ওটার মধ্যে ইলম ও জিকিরের কথা আছে কি নাই? কেন? দাওয়াতের কাজ ইলম ও জিকির ছাড়া হয় না। কিন্তু তাবলীগ জামাতের অনেক সাথী ওরা চায় ইলম ও জিকির ছাড়া দাওয়াতের কাজ করবে। এইভাবে দাওয়াত কখনো সফল হবে না। আর কিছু সাথী তো একবারেই নিয়ত বেঁধে আলাদা হয়ে গেছে ইলম ও জিকির থেকে। নাম ব্যবহার করে ইলম ও জিকিরের, নাম ব্যবহার করে ইকরামুল মুসলিমিনের, কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে। তারপরে 6 নম্বরের তাবলীগের কথা বলে। তাবলীগের এক গ্রুপ এরকম আছে, ওদেরকে তো হিসেবেই ধরা যায় না, কিন্তু যারা সঠিক পদ্ধতিতে তাবলীগ করবে, ইলম ও জিকিরের নীতি অনুযায়ী তাবলীগ করবে, আমি তাদেরকে বলছি আপনারা ইলম ও জিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন, নতুবা দাওয়াত সফল হবে না। তো
নবী হলেন আখিরি নবী, সবচেয়ে বড় দাঁড়ি। আখিরি নবী সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে সেই নবীর দাওয়াত থেকে নিয়ে কি করবে? দাওয়াতের কাজ করবে। তো জিন জাতি তারা নিজের সম্প্রদায়কে বোঝাচ্ছে আল্লাহর এই দাঁড়ি আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাওয়াতে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান আনো। তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআনের উপর ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে, কবরের শাস্তি, হাসরের শাস্তি, আখিরাতের জাহান্নামের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদি ঈমান আনো। ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিদিন ফিল আরদ। আর যদি এই দাঁড়ির দাওয়াতে সাড়া না দাও তাহলে তুমি কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কাউ সফল হতে পারে? কখনো পারে না। কিচ্ছু করতে পারবে না তুমি। দুনিয়াতে দাঁড়িদেরকে কষ্ট দিতে পারো, মুমিনদেরকে কষ্ট দিতে পারো, মুসলমানদেরকে কষ্ট দিতে পারো, না না, এই কষ্ট দিয়ে তুমি সফল হবে না কখনো। এটা তোমার জিন্দগিকে আরো বরবাদ করবে, তোমার কবরকে আরো কঠিন করবে, তোমার হাসরকে আরো কঠিন করবে, তোমার জাহান্নামকে আরো বেশি যন্ত্রণাদায়ক বানিয়ে দেবে। ফালাইসা বিমুজিদিন ফিল আরদ উলাইকা ফি দালালিন মুবিন। যে ঈমান আনলো না সে স্পষ্ট গুমরাহের মধ্যে আছে। এই হলো কোরআন। কোরআনের কদর জিন জাতীয় বুঝেছে, কোরআনের কদর ফেরেশতারা বুঝেছেন। কারা? ফেরেশতারা। কি কদর বুঝেছেন ফেরেশতারা কোরআনের? আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফেরেশতারা কোরআনের কদর কিভাবে বুঝেছেন, কিভাবে কদর করেন কোরআনের? রব্বুল আলামিন বলেন, যখন সূর্য ঢলে যাবে দুপুর, তখন সালাত কায়েম করেন। সেটা কোন নামাজ? জোহরের নামাজ। ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। জোহর, আসর, মাগরিব, এশা। নবীজির শিক্ষা। আপনি শুধু এই আয়াত পড়েন, এই আয়াতের বাহ্যিক যে অর্থ সেটা যদি কেউ বুঝে বসে থাকে, তাহলে তাকে জোহর নামাজের সময় হওয়ার পর থেকে নিয়ে রাতের একবারে অন্ধকার হওয়া পর্যন্ত লাগাতার নামাজে থাকতে হবে। পারবেন? দৈনিক জোহরের নামাজের সময় যখন সময় হয় তখন থেকে যে দাঁড়াবেন নামাজে, একবারেই রাতের 9টা-10টা পর্যন্ত নামাজ পড়তেই থাকবেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন তার হাদিসের মাধ্যমে, তার সিরাতের মাধ্যমে। এটার অর্থ হলো জোহরের সময় জোহরের ফরজ আদায় করো, আসরের সময় আসরের ফরজ আদায় করো, মাগরিবের সময় মাগরিবের ফরজ আদায় করো, এশার সময় এশার ফরজ কি করো? আদায় করো। কয়েক তো নামাজ হলো? 4 ওয়াক্ত। এই ফরজ নামাজগুলোর আগে কিছু সুন্নত আছে, পরে সুন্নত আছে। আর নফল নামাজ তোমার ইচ্ছা মতে মাকরু ওয়াক্ত ছাড়া অন্য সময় বেশি পারো কম পারো পড়তে থাকো। নবীজিকে বাদ দিয়ে যদি কেউ কোরআন শিখতে চায়, বুঝতে চায়, পশ্চিমকালও পারবে না, অসম্ভব। ওয়া কুরআনাল ফাজর, 4 ওয়াক্ত নামাজ হলো, আরো একটা বাকি আছে কিনা? হ্যাঁ, সেটা ওয়া কুরআনাল ফাজর। ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজ আদায় করবে একা একা ঘরে, ঘুম থেকে উঠলে দেরিতে 5 মিনিট আছে, তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ আদায় হয়ে গেল, কিন্তু এটা নামাজের হক আদায় হলো নাকি? ফরজ নামাজ তো সব মসজিদে আদায় করবা, বিশেষ করে ফজরের নামাজ। কোরআন আর ফজর, ফজরের নামাজ তো ওখানে গিয়ে আদায় করো যেখানে কোরআনের তেলাওয়াত শুনতে পারবা। মসজিদে যাও, ইমাম সাহেব কি সুন্দর ফজরের নামাজে লম্বা সূরা তেলাওয়াত করতেছেন, লম্বা কেরাত তেলাওয়াত করতেছেন, কিন্তু লম্বা কেরাত পড়তে তো দেয় না ইমাম সাহেবদেরকে। যাই হোক, তারপরে যদি লম্বা পড়েন, অন্য নামাজ থেকে তো একটু লম্বাই পড়েন ফজরের নামাজ, ওই কোরআন শুনে গিয়ে
ফজরের নামাজ আদায় করো, কোরআনের তেলাওয়াত নামাজের মধ্যে শোনো। ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তুমি নামাজে আসতে দেরি করছো, ফজরের নামাজে ইমামের কেরাত শুনবে, তুমি দেরি করছো। আরে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা চলে আসছে ফজরের নামাজে কেরাত শোনার জন্য, আর তুমি পিছে বসে আছো। ফজরের নামাজের কেরাত শোনার জন্য ফেরেশতারা আসে, ফেরেশতারা উপস্থিত হয়। কোরআনের কদর ফেরেশতারা বুঝেছেন, কোরআনের কদর জিন জাতি বুঝেছে, কোরআনের কদর আল্লাহ সকল প্রাণী বুঝেছে। কোরআনের কদর আগের নবীরাও বুঝেছেন। শুনেছেন তারা কোরআনের কথা, কোরআন দেখে যান নাই। কোরআনের কদর বুঝতে হলে কিসমত ভালো হতে হবে, কিসমত ভালো হতে হবে, ঈমান থাকতে হয়। নামধারী মুসলিম হলে হবে না, ঈমান মজবুত হতে হবে। ঈমান মজবুত হলে কোরআনের কদর, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা বুঝে আসে। কোরআন তেলাওয়াত করে মজা পেয়ে থাকে। ফেরেশতারা কত বেশি সম্মান, শুধু কোরআনের না, কোরআন তেলাওয়াতকারীর কত সম্মান করে ফেরেশতারা। যেখানেই কেউ একত্র হলো, একটা সূরা শেখার চেষ্টা করছে, একজনে পড়ে আরেকজনে পড়া, পরস্পর নষ্ট করছে। একজন তেলাওয়াত করে অন্যরা শুনে, বা যার তেলাওয়াত করছে, কোনো ঘরে, মসজিদে, ঘরের বাইরে, কোথাও আল্লাহর দু চারজন বান্দা, এক দুজন বান্দা কোরআন পড়ছে, পড়াচ্ছে, কোরআন শিখছে, শিখাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন শুনছে। ফেরেশতারা কি করে? ডাকে অন্যদেরকে। একজন এটা দেখলে হয়তো এই যে এখানে তেলাওয়াতের মজলিস, সবাই আসো, এসে এই তেলাওয়াতকারীদেরকে বেষ্টন করে ফেরেশতারা, এবং ওরা ধাপে ধাপে আসমান পর্যন্ত বেষ্টন করে রাখে এইভাবে তেলাওয়াতকারীদেরকে। আল্লাহর কাছে বলে, দেখেন আপনার বান্দারা আপনার কোরআন তেলাওয়াত করছে, আপনার কালাম তেলাওয়াত করছে। আল্লাহ খাস রহমত অবতীর্ণ করেন তাদের প্রতি, সাকিনা অবতীর্ণ করেন তাদের প্রতি। আল্লাহর কালামের কদর আল্লাহ করেন, আল্লাহর কালামের কদর ফেরেশতারা করে, আল্লাহর কালামের কদর মুমিন বান্দারা করে। মুসলিম জিন, মুমিন জিন যারা, তারাও কালামুল্লাহর কদর করে, আল্লাহর কালামের কদর করে। কিন্তু আমাদের মধ্যে কোথায় কোরআনের কুতুব, কে কয় পারা করে তেলাওয়াত করে দৈনিক? সহিহ শুদ্ধ তেলাওয়াত কয়জন শিখেছি? এটাকে কাজে মনে করে না। এই যে নামাজ আদায় করে মনে করে যে নামাজে পড়ার জন্য কোরআন, এই 3-4 সূরা শিখো, বাস কাজ শেষ। বলেন নাউযুবিল্লাহ। আর 3-4 সূরা শিখলে এটা তো নামাজের জন্য, এটা তো নামাজের কাজ। কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন শুধু ফরজ নামাজ কোন রকম 3 আয়াত দিয়ে, 2 আয়াত দিয়ে, লম্বা 2 আয়াত, 1 আয়াত বা ছোট 3 আয়াত দিয়ে পড়ার জন্য। এটা তো হলো ঠেকা। এখনো আমি শিখতে পারি নাই, চলো কুল আল্লাহ ইন্না আতানা শিখে নিলাম। এই ছোট সূরাগুলোরও অনেক মূল্য, অনেক সওয়াব, অনেক মর্যাদা, কিন্তু পুরো কোরআনেরও তো মর্যাদা আছে। তুমি ইন্না আতানা, কুল আল্লাহ, ওয়াল আসর, এইটুকু শিখলা, আর শেখার চেষ্টা করছো না। এগুলো শিখেছে তাও শুদ্ধ করার চেষ্টা করছো না। এটা কোরআনের মূল্যায়ন হলো না, কোরআনের হক আদায় হলো না। কোরআনের প্রতি যে তোমার ঈমান, সে হক আদায় হলো না। কোরআন শিখো, সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখো, এবং দৈনিক তেলাওয়াত করো, দৈনিক তেলাওয়াত। আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার, রাত্রে তেলাওয়াত করো, দিনে তেলাওয়াত করো, সকালে তেলাওয়াত করো, দুপুরে করো, বিকালে করো। সেই দিন রাত তেলাওয়াত করবে। অনেক সময় দিনে 5 বার, রাতে 5 বার,
তাহাজ্জুদের নামাজে উঠে তেলাওয়াত করবে, শেষ সাথে নফল নামাজে পড়ার পর তেলাওয়াত করবে, ওটা তো নাই। এখন দৈনিক এক পারা তেলাওয়াত করবে, এরকম মানুষ খুঁজে পাওয়া এখন মুশকিল হয়ে গেছে। দৈনিক এক পারা তেলাওয়াত করবে নিয়মিত। একজন হাফেজ দৈনিক 3 পারা তেলাওয়াত করবে, এরকম হাফেজ বললে দেখা যাবে অল্প কয়জন বের হবে। হাফেজ না কিন্তু তেলাওয়াত সহি তেলাওয়াত শিখেছে, এরকম মানুষ যদি 1000 হন, তাদের মধ্যে 100 পাওয়া মুশকিল হবে দৈনিক নিয়মিত এক পারা তেলাওয়াত করে। ভাইরা, হিন্দুর কাছে আপনি কেন আশা করেন কোরআনের সম্মানের? আপনি কোরআনের যথাযথ সম্মান করেন, আপনি কোরআনের যথাযথ হক আদায় করেন, কোরআনের যথাযথ মূল্যায়ন করি। কোরআনের স্থূল অবমাননা যেটা ঘটেছে, ঘটনাটা তো স্থূল অবমাননা। এটা এরকম যারা ঘটায় ওরা মানুষের কাতারে নাই, ওরা অমানুষ, ওরা মানুষের কাতারে না। ওদেরকে যদি পাবনায় পাঠানো হয় সেখানে সিট পাবে না, ওরা অমানুষ। এটা তো এমন অপরাধ, যে কোনো কাজ করবে তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। যদি সরকারের সাথে চুক্তির ভিত্তিতে কোনো দেশে থাকে, চুক্তি বাতিল হয়ে যাবে। নাগরিক হিসাবে থাকলে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এটা এত বড় মহাপাপ, কোরআনের অবমাননা। এর চেয়ে অনেক হালকা অবমাননা যে কুফর। কিন্তু কাফিরকে আর কুফরের কথা কি বলবেন? এটা খালি কুফর না, কাফির বলবো আমি তো কাফির, এই তো কুফরের কাজ করছি, সমস্যা কি? তা না, আল্লাহর দ্বীনের নিদর্শনগুলোর সম্মান রক্ষা করা এটা মুমিনের উপরে ঈমানের কারণে ফরজ। অমুসলিমদের উপরে, সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরে ফরজ। তুমি হিন্দু কিন্তু তুমি মানুষ না, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি কিন্তু মানুষ না। অমানুষের কাজ করবা কেন? হায়ানের মতো কাজ করবা কেন? মানুষের মতো কাজ করো। এটা কি মানুষের কাজ হলো? একটা ধর্মগ্রন্থের অবমাননা। কোরআন তো আল্লাহর কালাম, যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতের হাতে দিয়ে গেছেন, সেইভাবে এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কিন্তু এই ছাড়া আর কোনো আসমানি গ্রন্থ সংরক্ষিত নাই। কতগুলোকে ঐহিক গ্রন্থ মনে করা হয়, ওগুলো ঐহিক গ্রন্থ কিনা এটা প্রমাণিত না। কিছু প্রমাণিত, কিন্তু সেই ঐহিক গ্রন্থ যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সেভাবে এখন সংরক্ষিত নাই, বিকৃত। যেমন বাইবেল বলতে যেটাকে বলে, বাইবেল বিকৃত। প্রথম কিছু অংশ তো বিকৃত অবস্থায় আছে, এবং কতটুকু বিকৃতি কতটুকু বাস্তব পার্থক্য করার উপায় নেই, সেজন্য ওটার উপর কোনো ভরসা করা যায় না। আরেক অংশ বাইবেলের, ওটা তো একবারে পরের রচনা, পরের মানুষদের কি রচনা, ওটা আল্লাহ নাজিল করা ইঞ্জিলে না। তো এখন বিকৃত অবস্থা যেটা আছে, বা ইঞ্জিলের নাম দিয়ে ছাপানো হয়, আসলে ইঞ্জিল না, সেই বিকৃত গ্রন্থ যেটাকে ওই আসমানি গ্রন্থ বলা যায় না, আল্লাহর ওহী বলা যায় না, কিন্তু গলত ধর্ম, বাতিল ধর্মের লোকেরা ওটাকে ধর্মগ্রন্থ মনে করে। সেই ধর্মের ব্যাপারে তো, সেই গ্রন্থের ব্যাপারে তো আমরা এই কথা বলবো যে তার অবমাননা করা যাবে না। আর তুমি কোরআন যেটা আল্লাহর কালাম, আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন সেভাবে সংরক্ষিত আছে, এটার অবমাননা করো, এত অমানুষ হতে পারে কাউ? আর আমাদের প্রশাসনের লোকেরা এগুলো শুধু দেখেন, বুঝতে পারে, এগুলো এখন দেখেন। মিথ্যা ভুয়া অনেক কথা রটানো হয় যে অমুসলিমরা, সংখ্যালঘুরা নির্যাতিত, তারা নিরাপত্তা পাচ্ছে না যথাযথ, তারা আতঙ্কিত, কত কথা। হ্যাঁ, বেশিরভাগই অবাস্তব, বেশিরভাগই কি অবাস্তব। ওগুলো একটু অবাস্তব কথা উঠে গেছে, এটার উপরে সবাই পরিণাম হয়ে যায়। আরে আল্লাহ, পত্র পত্রিকা কত কথা আসে, কতজনে কত বাণী দেন, হ্যাঁ, শিরকের পক্ষে বাণী দিয়ে বসে থাকে। কিন্তু আল্লাহর কালাম যেটার উপরে তোমার ঈমান, তোমার যদি ঈমান নাও থাকে তো এটা আল্লাহর কালাম, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে?
তো এটার এরকম অবমাননা হবে, একবারে সবার ছোট মনে হয় তালা, মুখে তালা সবাই। কিন্তু আমি তাদের কথা বলতে চাচ্ছি না এখন, আমি বলতে চাচ্ছি আমাদের মুসলিম ভাইদেরকে, কালিমা পাটকারী যাদের কোরআনের প্রতি ঈমান আছে তাদেরকে বলতে চাচ্ছি, কোরআনের মূল্যায়ন করি, আমরা কোরআনের কদর করি, কোরআনের সম্মান আমরা রক্ষা করি। কোরআন অবমাননা স্থূল পদ্ধতি, মানে যেটাকে অবমাননা বলার, এটাতে অবমাননা, এটা সবাই বুঝে, এরকম অবমাননা এটা তো অমানুষদের কাজ, সেটা এখন আলোচনার বাইরে রাখলাম। কিন্তু কোরআন অবমাননার আরো সূক্ষ্ম অনেক পদ্ধতি আছে, যেগুলো নামধারী মুসলমান, কালিমা পাটকারী মুসলমানরা অনেকে করে থাকে, অথচ তার খবর নেই। আছে কি নেই? আছে। যেমন একটা বলি, কোন প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি, ওখানে যদি আমি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক না করি, এটা সূক্ষ্ম অবমাননা কিনা কোরআনের? এটা সূক্ষ্ম অবমাননা। দুনিয়ার আবরণ বাবরণ সব শেখানো হচ্ছে, এমনকি এখন সঙ্গীতও শেখাচ্ছে, গীত শিখায়, নাটক শিখায়, নাচানি শিখায়, এবং বাচ্চাদেরকে শিখায়, কিন্তু কোরআন শিখায় না। এটা কি কোরআনের অবমাননা নয়? এটা সূক্ষ্ম অবমাননা কোরআনের। দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায়, অপরাধ। কোরআনের বিধানের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, এটাকে অন্যায়, অপরাধ, কুফর মনে করা জরুরি কিনা? দেশের আইনের ব্যাপারে তো কত কিছু শুনি, কিন্তু শরীয়তের বিধান, আল্লাহর দেওয়া বিধান, এই বিধানের বিরুদ্ধাচরণ সম্পর্কে তো কোনো কিছু শুনি না আমরা। কোরআনকে গিলাফ লাগিয়ে উপরে উঠে রাখবেন, আর দেশ চলবে পশ্চিমাদের তরিকায়, এটা কোরআন অবমাননা কিনা? কোরআনের সূক্ষ্ম অবমাননা আছে অনেক, মনে হয় অবমাননা না, গিলাফ দিয়ে সুন্দর করে রেখেছে, হ্যাঁ, কিন্তু কোরআনের প্রতি যদি তোমার ঈমান থাকে, দিন জাতি যে কথা বললো, তুমি মুসলিম মানুষ, মানব হয়ে, ইনসান হয়ে কোরআনের সন্ধান পেয়েছে, তুমি একথা বলতে পারো না। দিন জাতি বলছে এই কোরআন হকের দিকে রাস্তা দেখায়, সঠিক রাস্তার দিকে কি দেখায়? পথ দেখায়। তো সঠিক রাস্তা, তরিকা মুস্তাকিম, ইসলামী শরীয়ত, আল হক, ঈমান, আকীদা, এটা গ্রহণ করো, এটা গ্রহণ করো, এটার পক্ষে থাকো, এটা শিখো, এটা শিখো। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যত তন্ত্র মন্ত্র আনবা তুমি, যত বাদ, লেলিনবাদ, মশাতমবাদ, এই বাদ, সে বাদ, আমেরিকার বাদ, আর আপনার ব্রিটেনের বাদ, চীনের বাদ, আর মোদিবাদ, হ্যাঁ, কোন বাদ, ওগুলোর কোনো অস্তিত্ব নাই, হিসেবে পারে না কোরআনের হেদায়েতের সামনে। যারা মুসলিম তাদেরকে শিখতে হবে কোরআনের সর্বোচ্চ মূল্যায়ন, সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ ঈমান কোরআনের প্রতি থাকতে হবে, কোরআনের বিধানের প্রতি থাকতে হবে, কোরআন যে শরীয়ত দিয়েছে সেই শরীয়তের প্রতি থাকতে হবে। আদর্শ গ্রহণের জন্য বলা হচ্ছে, কারো কথার মধ্যে পেয়েছে আদর্শ, আমরা বলে বৌদ্ধ ধর্ম থেকে, হ্যাঁ, আদর্শ গ্রহণ করবো, বলেন নাউযুবিল্লাহ। আদর্শ কার থেকে গ্রহণ করবো? এটা তো তোমার কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহর রাসূলের মধ্যে তার সিরাত,
তার জীবনেতে তোমাদের জন্য রয়েছে উত্তম এবং নির্ভুল আদর্শ। যদি তোমার আখিরাতের প্রতি ঈমান থাকে, আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, তো জেনে রাখো তোমার আদর্শ হলো নবীজির সিরত। তোমার আদর্শ কার? নবীর সিরত। একসাথে দুটো আদর্শ হয় কিভাবে? মুসলিম উম্মতের জন্য নবীজির সিরত আদর্শ, আবার যে ধর্মের কোনো গোড়া নেই বা গোড়া আছে, ওরা গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে বিকৃত করে দিয়েছে, সেখানে আবার আমাদের আদর্শ থাকবে কিভাবে? অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। হ্যাঁ, আমি গত জুমাও বলেছি, তাদের জিন্দা থাকার হক আছে, তাদের পরিমণ্ডলে তারা তাদের ধর্ম মেনে চলক, বাতিল হক। তারা যখন ঈমান আনবে না, ইসলাম গ্রহণ করছে না, তা আল্লাহ তাদেরকে বাধ্য করবেন না, কারণ আল্লাহ তো এই দুনিয়া বানিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ বাধ্য করে যদি মুমিন বানিয়ে দেন, তাহলে পরীক্ষা হলো না। আল্লাহ তো হক এবং বাতিল দুই রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। এখন কে বাতিলের উপরে থাকবে, কে হেদায়েত গ্রহণ করবে, হক গ্রহণ করবে, সেই তার বিষয়। এখন যে হক গ্রহণ করে না, বাতিলের উপরে আছে, তাকে থাকতে দাও। তাকে জবরদস্তি মুসলমান বানানো যাবে না, তাকে তার ধর্ম পালন করতে দাও। এমনকি কোরআন করিম তো এত দরজা দেখিয়েছে, সূরাতুল মুমতাহানার মধ্যে বলেছে কোরআন করিম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোরআনে, যে যেই অমুসলিম মুশরিক, যে ধর্মের মুশরিক হোক, যে ধর্মের অমুসলিম হোক, ওই অমুসলিমরা যদি জুলুম না করে, কি না করে? জুলুম না করে, মুসলমানদেরকে পিটিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের কত প্রশংসা শুনবেন আপনি পত্র পত্রিকায়, তাদের আলোচনায়। রোহিঙ্গাদেরকে থাকতে দেয় ওখানে। গৌতম বুদ্ধের প্রতি এটা শিক্ষা ছিল, গৌতম বুদ্ধের শিক্ষা এটা ছিল, রোহিঙ্গাদেরকে বের করো। চীনে কি হচ্ছে, কোথায়, ওইভাবে কি হচ্ছে, যেটা হচ্ছে মুসলমানদের সঙ্গে, এটা গৌতম বুদ্ধের শিক্ষা ছিল? তোমরা স্পষ্ট করো সাপ, তোমরা যে ধর্মের নামে চলছ এবং তোমাদের ধর্মই শান্তির ধর্ম, তো দেখাও যে অশান্তিগুলো, এগুলো কি গৌতম বুদ্ধের শিক্ষা না তোমাদের বানানো, তোমাদের নিজের ধর্ম পালন না করা? আমরা তো মুসলমানদের মধ্যে যদি কোনো মুসলিম ধর্মের বাইরে কিছু বলে, কিছু লেখে, কিছু করে, আমরা স্পষ্ট করে দিই যে এগুলোর সাথে ইসলামের কোনো কি নেই, সম্পর্ক নেই। আমরা তো স্পষ্ট করে দিই, তোমরা স্পষ্ট করো। হিন্দুরা স্পষ্ট করতে হবে, হিন্দুস্তানের মুসলমানদের সঙ্গে যা ঘটছে ওটা কি হিন্দুবাদের শিক্ষা হলে বলো, তাহলে তো আর বলতে পারো না তোমাদের ধর্ম, তোমরা ঠিক বলো, ঠিক হলো না। আর যদি না হয় ঠিকও বলো। কোন ধর্ম সঠিক হতে হলে ওহির সাথে ওটার সম্পর্ক থাকতে হবে। কি থাকতে হবে? ওহির সাথে সম্পর্ক থাকতে হবে, সোজা কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে, সূরা আলে ইমরানের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আগে আয়াতে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো সূত্র, অন্য কোনো ইদম, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ যে অবলম্বন করবে, আল্লাহ কখনো তার থেকে এটা গ্রহণ করবেন না। এই ঈমান থাকতে হবে। আর আমি বলছিলাম যে অমুসলিমদের ব্যাপারে কোরআন কি বলেছে, যদি জুলুম না করে, মুসলমানদেরকে তার দেশ থেকে, ভূমি থেকে উৎখাত না করে, নিজে বাতিলের উপরে, কিন্তু উল্টা জুলুম করে কি করে না করে, যদি জুলুম না করে, মুমিনদেরকে তার ভূমি থেকে উৎখাত না করে, তাদের উপরে কোনো জানমালের নিরাপত্তা নষ্ট না করে, তাহলে এমন অমুসলিম যারা, তাদের সঙ্গে তোমরা সদাচরণ করা, তাদেরকে কোনো কিছু সদকা খায়রাত করা, ওটাতে কোনো মানা নেই, ওটাতে কি নেই, মানা নেই। দেখেন আপনি, এটা কোরআনের কথা, সূরাতুল মুমতাহানার মধ্যে, লা ইয়ানহাকুমুল্লাহ, এদের সঙ্গে সদাচরণ করো, এদেরকে তোমরা সদকা খায়রাতও যদি করো, এতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, যারা জুলুম করে, মুমিনকে মুমিন হওয়ার কারণে তার ভূমি থেকে উচ্ছেদ করে দেয়, মুমিনকে মুমিন হওয়ার কারণে জায়গা করে দেয়, মুমিনকে মুমিন হওয়ার কারণে পিটায়, বিভিন্ন ধরনের জুলুম করে, এদের সঙ্গে যদি তোমরা সদাচরণ করো, এদের সঙ্গে যদি মিষ্টি মিষ্টি কথা বলো, এটা কেমন? আল্লাহ তাআলা এটার অনুমতি দেন না তোমাদেরকে, যে জালেম হিন্দুর সাথে, জালেম বৌদ্ধের সাথে, জালেম ইহুদি, জালেম খ্রিস্টান, ওই জালেমদের সঙ্গে মিষ্টি কথা বলবা, তাদের সাথে হাত মিলাবা, তাদের সাথে সদাচরণ করবা, এই অনুমতি আল্লাহ তাআলা তোমাদেরকে দেন না। আল্লাহ ভাগ করে দিয়েছেন, কিন্তু এখন হলো
সে অমুসলিম যত বড় জালেম, তাদের সাথে আমাদের শাসকরা তত বেশি মিষ্টি কথা বলে। তাদের সঙ্গে সদাচরণ করো, তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের ধর্ম পালন করতে দাও, তাদের জানমালের নিরাপত্তা এটা সরকারের দায়িত্ব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি বলা শুরু করবেন যে তাদের ধর্ম থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে, এই কথা বললে তো নেই শেষ। শিরিক এবং সভ্যতা, অমুসলিম মুশরিক জাতির শিরিক এবং তাদের সভ্যতা, তাদের ধর্মকর্ম, তাদের ধর্মের মধ্যে বিভিন্ন বিধান আছে, ওইসব বিধান আপনার জন্য পালনীয় নয়। আপনার জন্য পালনীয় হলো ইসলামী শরীয়ত, এবং কোরআনে যে শরীয়ত দিয়েছে এটা ইসলামী শরীয়ত, নবীজির সুন্নত, এটা পালনীয়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে পড়ে